বর্ষার সময় তো বটেই, সারা বছরই পানিতে ডুবে শিশু মারা যায় বাংলাদেশে। তাই তো শিশুদের নিয়ে দুশ্চিন্তা থাকে পিতামাতার। 2023 সালে ঘরে বসে নতুন এক বিস্ময়কর যন্ত্র উদ্ভাবন করেছেন ভোলার এক যুবক, যা বাঁচাবে হাজারো শিশুদের জীবন। পানিতে ডুবে শিশুর মৃত্যু কমিয়ে আনতে চাইল্ড সেফটি ডিভাইস উদ্ভাবন করেছেন ভোলার মনপুরা উপজেলার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তাহসিন নামের এক শিক্ষার্থী। তার এই ডিভাইসটি শিশু পানিতে পড়লেই দিবে সতর্ক সংকেত। তাহসিনের দাবি কমবে শিশুদের মৃত্যু হার। 2023 সালের 1 ডিসেম্বর যখন আমার এলাকার একটি বাচ্চা পানিতে পড়ে মৃত্যুবরণ করে, তখন থেকে এই সমস্যাটি নিয়ে আমি রিসার্চ শুরু করি। দীর্ঘ 8 থেকে 9 মাস রিসার্চের পর আমি একটি সমাধান খুঁজে পাই। এরপর আমি এই ডিভাইসটি তৈরি করি। মাত্র 2 গ্রাম ওজনের এই লকেটটি যে বাচ্চার সাথে থাকবে, সেই বাচ্চা পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে সেই বাচ্চার অভিভাবকের কাছে কল যাবে, সেই বাচ্চার বাসায় যে রিসিভার থাকবে সেই রিসিভারের সাইরেন বাজবে। উদ্ভাবক তাহসিন আরও জানায়, শুধু সতর্ক বার্তাই নয়, ডিভাইসটি নিজে থেকেই ফোন কলের মতো কল দিবে অভিভাবকদের কাছে। শুধু তাই নয়, জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে করা যাবে শিশুর অবস্থান শনাক্ত। ফলে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার শিকার শিশুকে উদ্ধার করা যাবে। এই ডিভাইসটি সর্বত্র ছড়িয়ে দেওয়ার দাবি স্থানীয় বাসিন্দাদের। পুকুরে প্রতি বছরই বর্ষার মৌসুমে পানি থাকে, এই পানিতে পড়ে অনেক শিশু মারা যাচ্ছে। এই তাহসিন যে ডিভাইসটি আবিষ্কার করেছে, এটার মাধ্যমে অভিভাবকরা একটা সংকেত পাবে। ডিভাইসটা এতই গুরুত্বপূর্ণ যে একটি বাচ্চা যদি তার বডিতে তার ডিভাইসটা থাকে এবং গার্ডিয়ানের কাছে যদি ডিভাইসের মূল ফরম্যাটটা থাকে, তাহলে যে কোনো মুহূর্তে বাচ্চা কোথাও পানিতে পড়ে গেলে বা ডোবায় পড়ে গেলে, নদীতে পড়ে গেলে তাৎক্ষণিক তাকে ইনফরমেশনের মাধ্যমে বাচ্চাকে উদ্ধার করতে পারবে। ছোটবেলা থেকেই তাহসিন যন্ত্রপাতি নিয়ে করত ঘাটাঘাটি। যন্ত্রপাতির প্রতি ছিল খুবই আকর্ষণ, জানান তাহসিনের বাবা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাহসিনকে ছোটবেলায় বাজারে নিলে ও ইলেকট্রনিক খেলনার প্রতি আকর্ষণ ছিল। ওই খেলনাগুলি বাড়িতে এনে খুলতো আটকাইতো। এভাবে করতে করতে ওই আবিষ্কারের প্রতি ধাবিত হয়। ওর আবিষ্কারের জন্য আমি বাবা হিসেবে আমারও প্রচেষ্টা ছিল এবং এইভাবে চেষ্টার মাধ্যমে এই পর্যন্ত আসলো। তাতে করে আমি বাবা হিসেবে অত্যন্ত গর্বিত। এই ধরনের প্রযুক্তি সরকারি পর্যায়ে অন্তর্ভুক্ত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বাণিজ্যিকভাবে রপ্তানির সম্ভাবনা দেখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা সিভিল সার্জন। এই ডিভাইসের মাধ্যমে যদি একটা প্রাণও রক্ষা পায়, তাহলে এই ডিভাইসটা সার্থক বলে আমরা মনে করি। এবং একই সাথে এটি শুধু ভোলার না, ভোলার বাইরেও বাংলাদেশে যেখানে যেখানে প্রয়োজন কেউ যদি চায় নিতে পারে। এবং এটাকে যদি বাণিজ্যিকভাবে একটু স্কেল আপ করে রপ্তানি করা সম্ভব আছে, অথবা অন্যান্য জেলাতেও প্রেরণ করা যেতে পারে। এবং তখন অল্প সময়ে এবং অল্প ব্যয়ে অত্যাধিক পরিমাণে উৎপাদন সক্ষম হবে। প্রতি বছরে বর্ষার সিজনে অনেক বাচ্চা কিন্তু পানিতে ডুবে মারা যায়। আমরা জানি পানিতে মৃত্যুর হার কিন্তু 1 থেকে 4 বছরের মধ্যে বাচ্চারা বেশি মারা যায়। এখানে আমাদের ভোলার একজন শিক্ষার্থী ওটা ডিভাইস আবিষ্কার করছে, ছোট্ট একটা লকেটের মতো। এটা আসলে বাচ্চার গলায় বা হাতে বাঁধা থাকবে এবং এটা অ্যালার্মিং একটা ডিভাইস আছে। এখানে এটা রিচার্জেবল। এটা যদি বাচ্চার গলায় থাকে, বাচ্চা যদি পানিতে পড়ে সাথে সাথে কিন্তু এটা অ্যালার্ম বেজে উঠবে আর মায়ের মোবাইলে সাথে সাথে রিং যাবে এবং লোকেশন সহ বাচ্চা কোন পুকুরে পড়ছে এটা জিপিএস লোকেশনের মধ্যে মা দেখতে পারবে এবং সাথে সাথে সে তাকে উদ্ধার করতে পারবে এবং বাচ্চার জীবনটা রক্ষা হবে। তাই এটা যদি বাণিজ্যিকভাবে উৎপাদন করা যায় বা কোনো সহযোগী সংগঠন বা সরকার যদি তাকে কোনো ডোনেশন দেয়, তাহলে সেটা বাণিজ্যিক উৎপাদন করতে পারবে এবং আমাদের প্রান্তিক যে জনগণ আছে তাদের যে পানিতে পড়ার যে মৃত্যুর হার সেটা আমরা রোধ করতে পারবো। শিশুদের মৃত্যু হার কমিয়ে আনতে তাহসিনের এই ডিভাইস দ্রুত সারা দেশে ছড়িয়ে দেওয়ার দাবি ভোলাবাসীর। এই ডিভাইস ব্যবহারের ফলে কমবে শিশু মৃত্যু হার, এমনটাই প্রত্যাশা বাসিন্দাদের।